আজকে কতজন পদত্যাগ করলেন এবং কেন করলেন? আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন 8জন করে পদত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন, কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কি মিটিং আছে, কি আছে না আছে, ওদের জানানো হতো না। তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেতো না, ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করে দিচ্ছে। যারা পদত্যাগ করলেন তারা তো শাসক দলের হয়েই তো করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। যাদের বিরুদ্ধে এই পদত্যাগ করছে বা অভিযোগ তুলছেন তারাও তো শাসক দলের। হ্যাঁ, এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না? দ্বন্দ্ব তো দেখুন থাকবে, দ্বন্দ্ব কি মিটে যাবে? দ্বন্দ্ব থাকবে, তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে। ওই জন্যই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। প্রশাসনের আরও ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে। তাদের নামগুলো এখানে আছে, ঘোষ, তাই তো, দিলীপ মণ্ডল, মারুফা খাতুন, আচ্ছা, মমতা গোচাই, তনুশ্রী দিগে, শেখ আশিক ইকবাল, অনিতা চক্রবর্তী চৌধুরী, আচ্ছা এটাকে শিউলি কুণ্ডু, এনারা পদত্যাগ করেছেন। এনারা স্বাস্থ্য আর আপনার ওই বিদ্যুতের, ওই তো বিদ্যুতের হচ্ছে আপনার জামির আলী, আর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে নাজিম উদ্দিন। হয়তো দুদিন হয়তো বন্ধ যাবে, তারপরে আবার আমরা তড়িঘড়ি এই দপ্তর গঠন করে ফেলব। আমার নাম শম্পা মাইতি, খানাকুলা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে কতজন পদত্যাগ করলেন এবং কেন করলেন? আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন 8জন করে পদত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন, কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কি মিটিং আছে, কি আছে না আছে, ওদের জানানো হতো না। তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেতো না, ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করে দিচ্ছে। যারা পদত্যাগ করলেন তারা তো শাসক দলের হয়েই তো করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। যাদের বিরুদ্ধে এই পদত্যাগ করছে বা অভিযোগ তুলছেন তারাও তো শাসক দলের। হ্যাঁ, এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না? দ্বন্দ্ব